আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএসআইটি জব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2019 ব্যবহার করে কিভাবে বীজগণিতীয় বিভিন্ন রাশিগুলো আমরা লিখতে পারি এবং বাংলায় কিভাবে ভগ্নাংশ আকারে 1-এর 2, 5-এর 7 এভাবে এরকম ভগ্নাংশ রাশিগুলো আমরা লিখতে পারি, সেই সব বিস্তারিত দেখব আমাদের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বীজগণিতীয় বিভিন্ন রাশি লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশন নামে একটা অপশন আছে। আমরা যদি ইনসার্ট ট্যাবে যাই, ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে ইকুয়েশন। এই ইকুয়েশনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ম্যাথমেটিক্সের ইকুয়েশনগুলো এখানে সাজানো আছে। ফ্র্যাকশন, তারপরে স্ক্রিপ্ট, হেডিকাল, এই বিস্তারিত বিষয়গুলো রয়েছে। তো আমরা যদি ফ্র্যাকশানে যাই, ফ্র্যাকশানে লিখতে পারি 1/2। কীভাবে লিখতে পারি, এখানে 1/2 দিলাম, নিচে দিলাম 2। এটা হচ্ছে লব আর হরের সমন্বয়ে 1-এর 2 লেখা হলো। এরপরে আমরা যদি দেখুন একটা রাশি লিখতে পারি লগ এফ অফ এক্স বা রুট ওভার দিয়ে লিখতে পারি। তারপর এখানে কমন রেডিকাল আছে, এগুলো ব্যবহার করতে পারি ইকুয়েশনের মাধ্যমে। তো এগুলো আমরা যে কোনো মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ভার্সন থেকে আমরা লিখতে পারি ইকুয়েশন থেকে। কিন্তু আমরা যদি এখানে লিখতে চাই 1-এর 2 অর্থাৎ বাংলায় লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? অনেকে দেখান যে ইকুয়েশন থেকে ফ্র্যাকশনে যাওয়ার পরে এটা ব্যবহার করে 1/2 দেওয়ার পরে অনেকে এইভাবে এটা ফন্টটা যদি আমরা বাংলা করে দিই তাহলে এই জায়গায় বাংলা হয়ে যায়। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2019-এ এভাবে বাংলা নেয় না। এজন্য আমরা কিভাবে কি করতে পারি এবং এই ইকুয়েশনগুলো আরও সহজে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তার জন্য একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে MathType। তো MathType সফটওয়্যারটা প্রথমে ইনস্টল করতে হবে আমাদের কম্পিউটারে, দেন সেটা ব্যবহার করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2019 ব্যবহার দিয়ে আমরা সেটা লিখতে পারবো। তো প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাচ্ছি, গুগল ক্রোম ব্রাউজার। এখানে যে লিখি আমরা MathType ডাউনলোড করার আগে আমরা MathType-এর ক্র্যাক ভার্সনটা আমরা ডাউনলোড করব। সুতরাং আমাদের চলে যেতে হবে গেট ইনটু পিসি। এই ওয়েবসাইটটাতে আমরা প্রথমে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে প্রায় সকল ধরনের সফটওয়্যার আমরা যেগুলো আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়, এছাড়াও অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলো আমরা ক্র্যাক ভার্সন পেয়ে যেতে পারি এই গেট ইনটু পিসি থেকে। তো এখানে আমরা সার্চ বক্সে লিখব MathType TYP, লেখার পরে এন্টার দিলাম। দেন দেখেন MathType 2022 ফ্রি ডাউনলোড। এখানে MathType-এর সকল ভার্সনগুলো দেওয়া আছে। আমরা প্রথমে যেটা আছে এটাই ডাউনলোড করব। ক্লিক করলাম, দেন ডাউনলোড অপশনে চলে যাই। ডাউনলোড ফুল সেটআপ 7.4.9 এই যে লেটেস্ট ভার্সন, এটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড খুব শীঘ্রই শুরু হচ্ছে। ডাউনলোড শুরু হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করি। আমরা এই MathType ব্যবহার করে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বীজগণিতীয় বিভিন্ন রাশি, পাটিগণিতীয় রাশি সহ সকল ধরনের রাশি আমরা ব্যবহার করতে লিখতে পারবো। বাংলা এবং ইংরেজি সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এটা লিখতে পারবো। তো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফাইলটি ওপেন করতে হবে। তো প্রথমে আমরা যাই শো অল, দেন শো ইন ফোল্ডার। এই যে আমাদের ফাইলটি চলে আসছে। ফাইলটি কপি করে ডেস্কটপের উপরে রাখি আমরা। ডেস্কটপের দেখা যাচ্ছে আমাদের ফাইলটি আছে রার
rar ফাইল। তো এই rar ফাইলটা আনজিপ করা অবস্থায় আছে। জিপ থেকে আনজিপ করার জন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে উইনরার। উইনরার ফাইলটা আমরা ডাউনলোড করে নিই। উইনরার ডাউনলোড, উইনরার ফাইলটি ডাউনলোড করব। উইনরার 64 বিট, আমাদের উইনরার ফাইলটি ডাউনলোড হচ্ছে। এই উইনরার ফাইলটি ডাউনলোড করে আমাদের ইনস্টল করে রাখতে হবে, কারণ হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ক্র্যাক ভার্সনগুলো সাধারণত জিপ করা আকারে থাকে, জিপ আকারে থাকে। জিপ আকারে না থাকলে এই ফাইলগুলো ভাইরাসে খেয়ে ফেলে, যার কারণে সবগুলো ফাইলে জিপ অবস্থায় রেখে দিতে হয়। তো আমাদের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য উইন্ডোজ সফটওয়্যারটি অবশ্যই কম্পিউটার ইনস্টল দেওয়া থাকতে হয়। তো আমাদের যেহেতু ইনস্টল করা নেই, তো ইনস্টল করে নিব। প্রথমে ইনস্টল ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক, দেন আমরা আবারও ফিরে আসব। দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়ার শেষের পথে। তো আমরা আমাদের সম্পূর্ণ প্রসেসটি একটু লং টার্ম প্রসেস, তো সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ইনস্টল দিই, ইনস্টল করে নিলাম, দেন ইনস্টল, ওকে, ডান। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে। দেখেন এখন আমরা কিভাবে, এই যে আমরা যে MathType যে সফটওয়্যারটি ডাউনলোড করছিলাম, সেই সফটওয়্যারটি এখন ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য এখানে প্রথমেই ফাইলটি এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিয়েছে 1 2 3, এই পাসওয়ার্ডটি দিলাম, দেন এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদের এই ফাইলটি ইনস্টল দেওয়ার জন্য প্রথমে আমাদের নেট কানেকশনটা অফ করে দিতে হবে। নেট কানেকশন অফ করা না থাকলে অবশ্যই ফাইলটি ক্র্যাশ হয়ে যাবে এবং ক্র্যাক ফাইলটি ধরে নেবে, ভাইরাস অ্যাটাক করবে। তো আমরা এভাবে ইনস্টল করব। এখন এগ্রি। সম্পূর্ণ প্রসেস দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা যাচ্ছে আমাদের ফাইলটি ইনস্টল হয়ে গেছে। এখন বলা হচ্ছে এখানে একটা এরর দেখাচ্ছে, আমাদের যদি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন থাকে, ওয়ার্ড ফাইলটা অবশ্যই ক্লোজ করে নিতে হবে কাজ করার জন্য। আমরা সেভ করে দিলাম, দেন ট্রাই अगेन, ওকে, ক্রিয়েট। দেন ফাইলটি ইনস্টল হচ্ছে, ওকে, ইনস্টল হয়ে গেছে কমপ্লিট। তো ইনস্টল করার জন্য যেহেতু আমাদের এটা ক্র্যাক ফাইল, এটা অবশ্যই আমাদের এই যে ক্র্যাক ফাইলটা আছে, এই ফাইলটা আমরা কপি করব। প্রথমে কপি করার পরে আমাদের যে ফাইলটা আসছে এই ফাইলের লোকেশনে যাব, মোড থেকে ওপেন ফাইল লোকেশন, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে কন্টিনিউ দেব, ওকে, ডান। আমাদের ফাইলটি ইনস্টল কমপ্লিট। এখন আমরা ফাইলটি ওপেন করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। দেখেন আমাদের ফাইলটি ডাউনলোড এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা করতে পারি, এক্সিট করে দিলাম। দেন আমরা আবারও মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের ভিতরে ঢুকবো। এখন এটা কিভাবে আমরা ব্যবহার করব দেখে নিই। এখানে ইনেবল কন্টেন্ট দিলাম, দেন আমাদের দেখেন এখানে যে ট্যাবগুলো আগে ছিল তার সঙ্গে নতুন একটা ট্যাব অ্যাড হয়েছে, এটা হচ্ছে MathType। MathType ক্লিক করলে দিলাম ওকে, দেওয়ার পরে আমাদের অপশন চলে আসছে। এই যে ইনলাইন অপশনটা আছে, এই ইনলাইন অপশনটা আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে নিব। অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে দিলাম। এখন আমরা যে জায়গায় কোনো ইকুয়েশন বা সমীকরণ লিখি না কেন ম্যাথের, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের MathType সফটওয়্যারটি ওপেন হবে এবং তখন আমরা সমীকরণগুলো আমরা লিখতে পারবো। এই যে আমাদের MathType ইকুয়েশনটি ওপেন হয়েছে। এখন আমরা এটা, যেহেতু আমাদের এটা
ট্রায়াল ভার্সন অ্যাড করেন, স্টার্টেড ট্রায়াল ভার্সন। এখানে আপনার ইমেইলটি দিয়ে চালু করতে হবে, gmail.com, দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট অ্যাগ্রি দিয়ে স্টার্ট দিলাম। এখন দেখেন আমাদের সম্পূর্ণ ইকুয়েশনের জন্য, ইকুয়েশন লেখার জন্য যা যা লাগে সকল প্রকার চিহ্ন এখানে কিন্তু আছে, সকল ম্যাথমেটিক্যাল সাইনগুলো এখানে দেওয়া আছে। আমাদের যে সাইনটি লাগবে সেই সাইনটি আমরা এখানে নিব, দেন আমরা লিখতে পারবো। তো আমরা লেখার জন্য প্রথমে একটা সমীকরণ লিখি। ম্যাথের যে সমীকরণগুলো আমাদের প্রয়োজন সব সমীকরণ লিখতে পারবো। এখান থেকে যদি রুট ওভারের কোনো সমীকরণ লাগে তাহলে এই জায়গায় ক্লিক করে লিখতে পারবো, দেন প্লাস দিতে পারবো। তারপরে আবার যদি কোনো ফ্র্যাকশন লাগে ভগ্নাংশ, তাহলে এখান থেকে ফ্র্যাকশন নেব 1/2। এভাবে আমরা প্রত্যেকটা ইকুয়েশন এখানে আমরা লিখতে পারবো, ফ্র্যাকশন। তারপরে যদি আমাদের ব্র্যাকেট লাগে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, প্রত্যেকটা ব্র্যাকেট আমাদের এখানে আছে। তো আবার যদি ফ্র্যাকশন ব্যবহার করি, এ বি প্লাস বি স্কোয়ার যদি আমি দিই, তাহলে এখানে যদি পাওয়ারে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে পাওয়ার প্লাস 2ab দিলাম, 2ab স্কোয়ার যদি দিই আবারও, তাহলে বা বি কিউব দিয়ে দিই, তাহলে আমরা এভাবে দিতে পারবো। দেন এ স্কোয়ার দেওয়ার জন্য এইভাবে, বি স্কোয়ার দেওয়ার জন্য এইভাবে আমরা দিতে পারবো। তো দেখলাম আমরা ইকুয়েশন কিভাবে লিখতে পারি ম্যাথটাইপের মাধ্যমে। এখন লেখা শেষ যখন, তখন ক্রস বাটনে দেব, দেন এটা আমরা ডোন্ট শো দিয়ে ডায়লগ বক্স দিয়ে সেভ করবো, ইয়েস। দেখেন আমাদের এই কোশ্চেনটি চলে আসছে। আবার যদি একইভাবে আমরা বাংলা কোনো সমীকরণ লিখতে চাই তাহলে আমরা বাংলা সমীকরণ লিখতে পারবো। এই জায়গা থেকে আমাদের এই যে ইকুয়েশন আছে এখানে ম্যাথটাইপের, এখানে ক্লিক করলাম, দেন আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এখন ওপেন হয়ে গেছে। আমরা এই জায়গায় লিখতে পারি 1/2। তার জন্য আমাদের ফ্র্যাকশনে যেতে হবে, ফ্র্যাকশন থেকে প্রথমটা 1/2 প্লাস মনে করেন ফ্র্যাকশন দিলাম, দেন 32 যোগ 64 ভাগ 2, এভাবে আমরা লিখতে পারি। এখন যখন লেখা হয়ে যাবে বাংলা লেখার জন্য, তখন এই পুরো লেখাটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে স্টাইল থেকে আদার্সে দেবো, আদার্সে দেওয়ার পরে জায়গায় আছে ফন্ট, ফন্টটা আমরা বাংলা যে কোনো একটা ফন্ট দিলে আমাদের বাংলা লেখা হয়ে যাবে। এখানে যে এম যে আছে যেগুলো, সেগুলো হচ্ছে মূলত বাংলা ফন্ট দিলাম, দেখেন বাংলা ফন্ট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা শূন্যমি এম যে ও সিলেক্ট করে দিতে পারি। এখানে ফন্ট আবারও ক্লিক করলাম, ক্লিক করার পরে আদার্সে যাওয়ার পরে আমাদের শূন্যমি এম যে ফন্টটা আছে বাংলা লেখার জন্য সব থেকে ব্যবহৃত যে ফন্টটা শূন্যমি এম যে, এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেন দেখেন স্ট্যান্ডার্ড আকারে লেখা চলে আসছে। এভাবে আমরা বাংলা লিখতে পারি। এখানে যদি আমরা বাংলা কোনো ল্যাঙ্গুয়েজ লিখি, লভ বাই হর বা হর বাই লভ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ম্যাথ টাইপ নিয়ে যাদের সমস্যা ছিল আজকের আগ পর্যন্ত, তাদের সমস্যা আর আশা করি থাকবে না। যদি কারো সমস্যা থাকে বা যদি কারো কোনো কিছু লিখতে যে, কোনো ইকুয়েশন লিখতে যে, বাংলা অথবা ইংরেজিতে কোনো ইকুয়েশন লিখতে যে কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানালে আমরা অবশ্যই আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।